আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। সেই সাথে জানাই গুড মর্নিং। আজকে শুক্রবার, বেলা এখন 8:30 মতো বাজে। সকালটা এখন খুব দ্রুত হচ্ছে আর ছোট দিনের বেলাও হয়ে গেছে জানেন? এত দ্রুত দিনটা শেষ হয়ে যাচ্ছে, কাজের ফাঁকে আসলে সময় পাওয়া যাচ্ছে না। তাই সকাল সকাল চলে এসেছি, রান্নাঘরটা একটু টুক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। একটু ডিপ ক্লিনিং আরকি। অনেকদিন আগেই এটা ডিপ ক্লিনিং করেছিলাম। আর এরই মধ্যে আপনারা আমার ছোট্ট রুমটা কিভাবে গুছিয়েছিলাম সেটা খুবই পছন্দ করেছিলেন। আর সেই সাথে আমাকে অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন যে আপু আপনার ছোট্ট বাসাটার ছোট্ট রান্নাঘরটা কিভাবে গুছাচ্ছেন আর কিভাবে জিনিসপত্র রেখেছেন, অবশ্যই সেটা শেয়ার করবেন। তাই আপনাদেরই অনেকেরই অনেক রকম কৌতূহল আর জানার ইচ্ছার সূত্র ধরেই আজকের এই ভিডিওটা বানানো। আর ক্যামেরার ওপাশে আমার ছোট বোন ভিডিও কলে দেখে এই ছোট ছোট ঝুড়ি যে টাঙিয়ে রেখেছি সেগুলো জানতে চাচ্ছেন যে, তুই হালিমার মতো এগুলো কি রেখেছিস রে? হালিমা আমার দাদির নাম। আমার দাদি এভাবে জিনিসপত্র খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতেন। আর ঘরের শোভা বাড়ানোর জন্য কত কি এখানে ওখানে টানিয়ে রাখতেন, সেটাই সে আমাকে বলছে। তাই আপনাকে বলছি যে হ্যাঁ, আমি তো হালিমাই। আমি আমার দাদির মতোই অনেকগুলো কাজ করা শিখেছি আর কাজ করছি। এ তো আপনারা জানেনই যে শীতের সময় রৌদ্র থাকে না, একদম স্যাঁতসেঁতে ভাব থাকে, কুয়াশা থাকে। একদিক থেকে তো অনেক ভালো লাগে, কিন্তু অপরদিকে কাজকর্মে আসলে এতটাও হাত বসে না জানেন। কারণ শীতের সময় শুধু গুটি মরিয়ে কম্বলের ওপর বসে থাকা আর লেপের নিচে বসে থাকা, একটু গরম গরম খাবার দাবার খাওয়া, তেমন একটা কাজকর্মে আর মন বসে না। তাই শীত আসা আসা ভাব শুরু হয়ে গেছে। গ্রামে তো মোটামুটি শীত পড়েই গেছে, কিন্তু ঢাকা শহরে একটু দেরি করে আসবে। কিন্তু তার আগেই আমি আমার যে বড় বড় কাজগুলো থাকে সেগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট মতো রান্নাঘরের ৩টা শেলফ আছে। ৩টার মধ্যে যে সবথেকে উপরের শেলফটা থাকে সেগুলোতে একবারে সব বড় বড় জিনিস সেগুলো রাখছি আমি। আর সেগুলো পারতে গিয়ে আজকে অভিজ্ঞতা হলো যে একটা ছোট্ট মতো যদি মই কিনে নিতাম তাহলে আজকে খুব ভালো হতো। একটা চেয়ার, তারপরে টুল, তার ওপর দিয়ে উঠে তারপরে আবার আমি গ্যাসের প্ল্যাটফর্মে পা রেখে এই জিনিসপত্রগুলো আমাকে পারতে হলো। আমি লম্বাই এতটা বেশি না। কিন্তু কিছু করার নেই। কাজ করতে করতেই তো অভিজ্ঞতা বাড়ে বলেন? কাজ করতে করতে কোন জিনিসটা কোথায় রাখবো, কোন জিনিসটার জন্য কি লাগবে, সেটাই অভিজ্ঞতা হচ্ছে ধীরে ধীরে। আর এই বইয়ের যে অভিজ্ঞতাটা হলো, পরের বার অবশ্যই একটা ছোট্ট মতো পুচকে মই কেনার চেষ্টা করব। আর উপরের শেলফে যে ডিব্বাগুলো রেখেছিলাম, নীল আর বড় বড় যে স্টোরেজ ডিব্বাগুলো, সেগুলা ধোয়া হয়ে গেছে। অল্প মতো একটু সাবান পানি বা ভীমের ফেনা করে ওটা দিয়ে ধুয়ে ফেলেছি। খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে রেখেছিলাম প্রতিদিনের গুঁড়ো মসলার যে রান্নার সেই কৌটোগুলো এখানে রাখা, আর এগুলোও সুন্দর মতো পরিষ্কার করে নেব। টুকটুক করে ছোট্ট মতো কৌটোগুলো একদম পারতে পারতে মনে হচ্ছে কতগুলো একটা ঝুড়িতে রেখেছি। এখন যখন নিচে নামাচ্ছি সিঙ্কের উপরে, ওখানেই ধুয়ে নেব। বাকি এপাশে অনেকটাই পরিষ্কার করে ফেলেছি, উপর থেকে পরিষ্কার করছি। উপরে একটা করে শেলফের জিনিসগুলো পরিষ্কার করছি, সেগুলো শুকোতে দিয়ে আবার দ্বিতীয় শেলফের যে জিনিসগুলো সেগুলো পরিষ্কার করছি। তার ভিতরে ওগুলো শুকে যাবে, আবার এগুলো শুকাতে দেবো, ওগুলো আবার গুছিয়ে গুছিয়ে ফেলবো। তাহলে সুবিধা হবে। না হলে কোন জিনিসটা কোথায় রাখবো এগুলো আসলে ভুলে যাব। তাই রান্না করার এই কৌটোগুলো পরিষ্কার করছি এখানে। হয়ে গেছে প্রায়, অল্প একটু সাবান পানি দিয়ে সুন্দর মতো করে পরিষ্কার করে নিচ্ছি। একটা করে ডলা দিয়ে আর পানি দিয়ে ধুয়ে ফেললে ব্যাস হয়ে গেল পরিষ্কার। বেশিক্ষণ সময়ও লাগছে না কিন্তু। কিন্তু এই কাজটা ধরবো বলে কয়েকদিন হয়ে গেল। সেই ছুটির মধ্যে একবার মনে করেছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব। শীত তো চলে আসছে। কারণ শীতের সময় অতটা কাজ করতে ভালো লাগবে না। এ তো আমাদেরই সবারই জানা বলেন, শীতের সময়টা খুব অল্প পাওয়া যায় তাই। দ্বিতীয় শিল্পের যে জিনিসগুলো সেগুলো এখন পেরে নিচ্ছি। এগুলো অবশ্য হাতে পাচ্ছি মেঝে থেকেই। এগুলোর জন্য আর চেয়ার বা টুলের প্রয়োজন পড়ছে না। এটা হচ্ছে যে জিনিসপত্রগুলো প্রতিদিনই প্রায় কাজে লেগে যায় বা ২ দিন ১ দিন পর পরই কাজে লেগে যায়, সেই জিনিসগুলো এই সেলফটাতে রাখা। আর এই তাকটাতে আমি এত ভরপুর জিনিস হয়ে গিয়েছিল, রান্নাঘরটা দেখতে একদমই ভালো লাগছিল না।
তাই ওগুলোও পাড়ে নিলাম। ওগুলোর জিনিসপত্র আলাদা করে রেখে এখন এই ঝুড়িগুলো সুন্দর মতো করে সাবান পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে এগুলো শুকোতে দিয়ে আবার এগুলো সুন্দর মতো করে গুছিয়ে তারপরে আবার উপরে রেখে দেব। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার ছোট্ট মতো বাসা এটা। ছোট্ট মতো বাসার একটা ছোট্ট মতো কিচেন। কিন্তু কিচেনটা ছোট্ট হওয়াতেও তারপরেও দেখছি অনেক জায়গা, অনেক কিছু ধরে এর ভিতরে। কিন্তু একটু গুছিয়ে টুছিয়ে রাখতে হয় আরকি। তাকগুলা দেওয়াতে এত বেশি সুবিধা হয়েছে জানেন? একটার ভিতরে অনেক কিছু রাখা যাচ্ছে। অনেক এই যে কৌটো বড়, বড় ডিব্বাগুলা যে রাখছি, এগুলোতে আমি অনেক কিছু রাখতে পারি। পুরো মাসের যে শুকনো বাজারগুলো থাকে, তাই আমি এই ডিব্বাগুলোতে গুছিয়ে রাখি। শুকনো খাবার যত রকম থাকে সেগুলোই আরকি। সাবান থেকে শুরু করে সেমাই, সুজি সব রকমেরই জিনিসপত্র আমি এই ডিব্বাগুলোতে রাখি। আর এগুলো সবথেকে উপরে রাখি কারণ এগুলো প্রতিদিন আর কাজে লাগে না। তারপরে জামা সবকিছু বাসন ধোয়ার যে জামাগুলো থাকে সেগুলোও আমি এই স্টোরেজগুলোতেই রেখে দিই। ভালোমতো জিনিসপত্র যেদিন পরিষ্কার করতে যাবেন, যেমন ময়লাপত্র বা অকেজো জিনিসপত্র বের হবে আপনার, আবার আপনার স্টোরেজে কত কি জিনিস যে আছে সেটাও জানা যায়। এখানে যে বাসন ধোয়ার এতগুলো মাজনি রয়ে গেছে, এটা আমার আসলে ভুলেই গেছিলাম। আর এদিকে আমি মাজনি একটা, একটা করে কেনা শুরু করছিলাম আর কাজ করছিলাম। প্রায় উপরের তাকটা একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। আর উপরে একটু পলিথিন পেতে নিয়েছি। পলিথিনটা পাতলে কি হয় জানেন? যখন আমি পরিষ্কার করব, তখন শুধু এই পলিথিনটা তুলে ফেললেই ব্যাস হয়ে যাবে। আর এর যে মেঝেটা, এটা আর এত বেশি ক্লিন করা লাগবে না। তাই একটু পলিথিন সুন্দর মতো করে এপাশ থেকে ওপাশ পেরে নিয়েছি। আর সব রকম ডিব্বা, কৌটো সব একসাথে রেখে দিয়েছি। আর যে পাতিলগুলো কাজে লাগবে না আমার, এই পাতিলগুলো আমি আসলে যখন বাসায় গেস্ট আসে, অনেকগুলো মানুষজন হয়, তখনই রান্না করার জন্য নিচে নামাই। সেই জিনিসগুলো এখানেই রেখে দিলাম উপরে। আর দ্বিতীয় তাকটারও কাজ অনেকটাই প্রায় শেষ। সব জিনিসপত্র ধুয়ে একদম শুকাতে দিয়ে দিয়েছি বাতাসে। আর এপাশে এখন গুছিয়ে নিচ্ছি। এখানেও একটা পলিথিন পেতে নিয়েছি। এই জায়গাটা না বেশি অপরিষ্কার হয়। একদম তেল চিটচিটে মতো হয়ে যায়। এটা আর অত বেশি দিন পরিষ্কার থাকে না। কিন্তু ১ মাস ২ মাস অন্তর, অন্তর এই জায়গাটা বেশিরভাগ পরিষ্কার করতে হয়। আর নিচের তাকটা তো প্রতিদিনই প্রায় পরিষ্কার হয়। রান্না যা করেন, রান্না আমরা যারা করি তারা তো জানি গ্যাসের যে প্ল্যাটফর্ম, গ্যাসের আশেপাশে যে জিনিসপত্র রাখা সেগুলো আমাদের প্রায় নিত্যদিনেরই কাজ হয়ে থাকে। এখানে কয়েকটা কৌটো আর কয়েকটা বক্স গুছিয়ে রাখছি। এই ঝুড়িটাতে আমি আরো অন্য কিছু রেখেছিলাম, সেই জিনিসগুলো দেখছি একদম নষ্ট হয়ে গেছে। আর অল্প একটু জিনিসপত্র যখন ফুরিয়ে যায় তখন আমি নোট করে রাখার জন্য, যেমন আমার মনে থাকে কি জিনিসপত্র আমার রান্নাঘর থেকে শেষ হয়ে গেল সেগুলো দেখে রাখার জন্য একটা ছোট্ট মতো প্যাড আর একটা কলম রেখে দিয়েছি। আর এই ঝুড়িটা ওই পাশে রেখেছিলাম, আবার মনে হলো যে যেহেতু এই ঝুড়িটা আড়াআড়িতে আটছে তাহলে এটা এপাশে রাখি। আর ওই পাশে কালো ঝুড়িটা রেখেছি। কোনো কিছু ঝটপট কাটাকাটি করার জন্য বা রুটি বেলার জন্য হাতের ডান পাশে রুটি বেলার পিঠটা রেখেছি, তার পাশে রেখেছি চপিং বোর্ডটা। চপিং বোর্ড এবার আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম জানেন? আর এই জিনিসপত্রগুলো একটু ডেকোরেশনের জন্য ঝুলিয়ে রাখলাম। ওই যে আমার ছোট বোন বলছিল যে, "এগুলা তুই কি ঝুলিয়ে রেখেছিস দাদির মতো করে?" তাই। রান্নাঘরটা একটু সুন্দর হলে মেয়ে মানুষের কত ভালো লাগে বলেন? আর পরিষ্কার পরিচ্ছন্ন হলে তো মনটা একদম খুশিতে ভরে ওঠে। এটা হচ্ছে আমার চালের কৌটা। চাল এখানে আমি পুরো মাসেরটা ভরে নিই। পুরো মাস না গেলেও বেশ অনেকদিন চলে যায়। কারণ এটা আমি এখানে এই কর্নারটাতে রাখায় আমার খুব সুবিধা হয়। ঝটপট এখান থেকে আমি ২ কৌটো ১ কৌটো চাল নিয়ে একদম ভাত বসিয়ে দিতে পারি। আর এই জিনিসপত্রগুলো এখানে রেখেছি, এগুলোও একটু সরিয়ে, সরিয়ে রাখবো। এই বাসাটাতে আসার প্রায় ৬ মাস পেরিয়ে ৭ মাসে পা দিয়েছে। তাই জিনিসপত্রগুলো যেভাবে যখন আসছিলাম, গুছিয়েছিলাম তার থেকে একটু অপোজিট আলাদা করে রাখছি। কারণ সবসময় একই জিনিস একই জায়গায় দেখতে, দেখতে অনেকটা ভালোও লাগে না, অনেকটা বোরিংও ফিল হয়। এজন্য একটু সরিয়ে এদিক ওদিক করে রাখলে বেশ মনে হয় নিত্য নতুন। আবার মনে হয় বাসা চেঞ্জ করলাম বা আবার নতুন বাসায় এসে নতুনভাবে গুছিয়েছি। এরকম আমার মনে হয়। আপনাদেরও কি তাই মনে হয়? আচ্ছা জানাবেন তো আমার এই পুচকি মতো রান্নাঘরে জিনিসপত্রগুলো যেভাবে রাখলাম, তো আরো ভালো করে কোন জিনিসটা কোথায় রাখলে আরো সুন্দর দেখাবে, আরো ভালো দেখাবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আমি যতটুকু চেষ্টা করেছি আমার নিজের বুদ্ধিতে একটু গোছানোর, গুছিয়ে রাখার সেভাবেই গুছিয়েছি। এই পুচকি মতো ফ্রাইং প্যানটার পিছনে অল্প একটু দাগ হয়ে গিয়েছিল। কিসের হয়েছিল সেটা জানি না।
চলেন এবার এখানে রান্নার যে মশলাপাতির কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে একটু গুছিয়ে নেই। কারণ এর আগে ওই ঝুড়িটার মধ্যেই ছিল সবগুলো, আর নিচে রাখা ছিল, সেখান থেকে একটু নিয়ে রান্না করতে বেশ অসুবিধাই হতো মাঝে মাঝে। তাই একটু এই আইডিয়াটা আসলো যে আমি রান্নার চুলোর পাশেই কিভাবে সুন্দর করে এটাকে গুছিয়ে রাখবো। এভাবেই রেখেছি। আর এই ঝুড়িটাতে অল্প একটু কিছু ডেকোরেশন করে নেব। দুটো ছোট্ট পুচকে মতো গাছ রেখে দিলাম, সবুজ সবুজ দেখলে বেশ ভালো লাগে। আর এই প্লেটটা দেখেছেন? এই প্লেট আসলে গতকালকেই কিনেছি। সেটার ভিডিও আসলে দেওয়া হয়নি। ওভাবে রাত্রেবেলায় গিয়েছিলাম মার্কেটে, তেমন একটা ভিডিও করা হয়নি। কেমন হয়েছে বলেন তো প্লেট দুটো? এই প্লেটগুলো তেমন একটা দাম নেই, কিন্তু ৬ টার কম উনি বিক্রি করছিল না। অনেক দোকান ঘুরে ঘুরে এক দোকানেই পেয়ে গেছি। তাই দুটোই কিনে ফেলেছি। কারণ এখন বাসার সদস্য তো বেশি না। দিন গেলে তো রুচি বদলায়। তাই পরে না হয় বড় কিছু নেওয়া যাবে। ৬ টার প্লেট। দেখেছেন? এই যে এইভাবে গুছিয়েছি। এবার পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে গোছানো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।